জীবনে যে আর কি কি দেখতে হবে সেটাই এখন ভাবছি। র্যাপিডো চালকের হেনস্থা হওয়ার খবরটা পাওয়ার পর বলতে সত্যি বাধ্য হচ্ছি, মেয়েদের পাশাপাশি ছেলেরাও এখন সুরক্ষিত নয়। নমস্কার, সায়ন্তনী সাতছাত্র চ্যানেলে আমি সায়ন্তনী। আমাদের সমাজে র্যাপিডো চালকের কি ভয়ঙ্কর পরিস্থিতি, চলুন একবার সেটা আগে শুনে নিই। আমি দীপাঞ্জন ঘোষ। কালকে সকালে আমরা ভিডিও আপলোড করেছিলাম, যেটা খুব ভাইরাল হয়েছে, যেটা আপনারা দেখেছেন যে একটা বয়স্ক লোক বাইক ট্যাক্সিতে উঠে অশ্লীল কিছু আচরণ করছিল, যার জন্য তার ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়াতে কালকে আমি ছেড়েছিলাম। আর পরশুদিনকে রাত্রেবেলা যে বাইক রাইডারটার সাথে এরকম হয়েছে সেটাও আমি ছিলাম। তো উনি যখন গাড়িতে বসলো, উনি পুরো আমার পেছনে সেটে এরকমভাবেই বসলো যে একটা মানুষের ভেতরে ফিলিংস আছে যে কিছু একটা খারাপ কিছু আছে। তো ঠিক আছে, উনি ড্রিঙ্ক করেছিল, আমি গন্ধ পেয়ে গেছি। তো আমি বললাম ঠিক আছে, বয়স্ক মানুষ ড্রিঙ্ক করে আছে, হয়তো সামলাতে পারিনি। তো ওরকমভাবে অসভ্যের মতো বসেছে। তো পেছনে যখন সেটে বসেছে, সারা গায়ে একদম সেটে একদম শরীরটা আমার উপর ছেড়ে দিয়েছিল। তারপরে হাত দুটো আমার সামনের প্যান্টের দুটো পকেটের উপর রেখেছিল। ঠিক আছে, রাখার পরেও আমি কিছু বলিনি, একদম ঠিক আছে, হয়তো ব্যালেন্স করতে পারছে না, উনি নেশায় রয়েছে। তো যার জন্য আমি বাইকটা ওখান থেকে ওটিপিটা দেওয়ার পরে আমি আত্মীয় সাথে ওটিপি দিয়ে স্টার্ট করে দিয়েছিলাম রাইডটা। দেওয়ার পরে যখন ওখান থেকে আমি রওনা হয়েছি, 2 মিনিট আমি গাড়ি চালাতে পারিনি, মানে 1 কিলোমিটার রাইড করিনি। তো উনি দেখছি আমাকে সুশ্রুই দিচ্ছে, আমার মানে পকেটের ওখান থেকে সুশ্রুই দিয়ে হাতটা আস্তে নিচে দেওয়ার চেষ্টা করছে। তো আমি ওনাকে তখনই সঙ্গে সঙ্গে বললাম যে হাতটা হয় কাঁধে রাখুন, নাহলে কোমরে রাখুন, ওখান থেকে সরিয়ে দিন, আমার অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে। ঠিক আছে, তো উনি কিছুই শুনলো না, উনি জাস্ট কিছুক্ষণ পজ রাখলো, হাতটা ওখানেই রাখলো, কিন্তু পজ রাখলো। তারপরে আমি জাস্ট সিগন্যালটা থেকে আবার যে গাড়িটা গড়াচ্ছি, উনি আবার সঙ্গে সঙ্গে শুরু করে দিয়েছে। তখন আরো বেশি তাড়াতাড়ি করে জোরে জোরে করছিল, তখন হাতটাকে তাড়াতাড়ি করে একদম নিজের কন্ট্রোল উনি হারিয়ে ফেলেছিল টোটালি। তো যখন আমি গাড়িটাকে সাইড করে দাঁড় করলাম, আমার এতটাই বিরক্ত লাগছিল, হয় আমি অ্যাক্সিডেন্ট করে ফেলতাম ওই টাইমে, নাহলে মানে আমার ভেতরে ঘিন ঘিন করছিল। আমি সব একদমই পছন্দ করি না। তো যখনই এরকম হয়েছে, সঙ্গে সঙ্গে আমি সিগন্যাল থেকে বেরিয়ে বাইকটাকে বাদিকে সাইড করে একটা জায়গায় লাগিয়ে ওনাকে ভদ্রভাবে বলি যে আপনি এরকম করা বন্ধ করুন, আমার কিন্তু খুব অসুবিধা হচ্ছে, হাতটা কোমরে বা পিছিয়ে রাখুন। বলার মাত্রই উনি বাইক থেকে সোজা নিচে নেমে বলছে যে ক্যান্সেল করে দাও, আমি তোমার সাথে যাবো না, এই কথা বলে দিল উনি আমাকে। তো এইবার তারপরে আমি ভিডিওটা শুরু করেছিলাম। তো এখানে আপনারা বলুন যে আমি কি অন্যায়টা কি এখানে করেছিলাম, আমি কোনো একটা এক্সট্রা চেয়েছি না চাই। র্যাপিডো চালক দীপাঞ্জন ঘোষ, আজ তোমার সৎসাহসের কারণেই সম্ভব হলো সমাজে ভদ্রলোক বেশি লুকিয়ে থাকা একটা শয়তানের মুখোশ খুলতে। কে বলতে পারে ওই ব্যক্তি ভদ্রলোকের বেশে দিনের পর দিন এই ধরনের কাজ ঘটায়নি? দেখুন, সবাই সবকিছু পারে না, তাই যাদের সাথে হয়তো এই ঘটনাগুলো দিনের পর দিন সে ঘটিয়েছে, তাদের মধ্যে কেউ সাহস করে পাবলিক প্লেসে বিষয়টাকে তুলে ধরতে পারেনি। আজ এই ছেলেটি পেরেছে, মানে দীপাঞ্জন ঘোষ পেরেছে। কারণ কথাতেই আছে না, চোরের 7 দিন গৃহস্থের 1 দিন। তাই আমার মতে সমাজকে সুরক্ষিত করতে এই সমাজের ব্যাধিযুক্ত কীটগুলোকে সামনে আনাটা অত্যন্ত প্রয়োজন। যারা পথে ঘাটে বাড়িতে বাসে ট্রামে ট্রেনে এরকম ধরনের কীটের দ্বারা আক্রান্ত, তাদেরকে বলবো ভয় পেয়ে চুপ করে বসে থাকবেন না, সপাটে তাকে জবাব দিয়ে এটা বুঝিয়ে দিন আপনার শরীর কোনো পাবলিক প্রপার্টি নয়। আপনাকে যদি হেনস্থা করে, তাকেও ঘুরিয়ে সপাটে একটা দিন, যাতে করে সে বুঝতে পারে তার মতো আপনি অসুস্থ নন। আর যদি দীর্ঘদিন যাবৎ এমনভাবে হেনস্থা হওয়ার পরও আপনি মনে করেন চুপ করে থাকলেই সব কিছু মিটে যাবে, তাহলে বলবো না, আপনি সম্পূর্ণ ভুল ধারণার মধ্যে থেকে জীবন কাটাচ্ছেন। এতে করে এই ধরনের মানুষগুলোর রোগ আরও বেড়ে যাবে, কারণ তাদেরকে তো কেউ আটকাচ্ছে না, আর অবাধে আপনাকে দিনের পর দিন বিরক্ত করে যাবে। আপনারা ভেবে বলুন তো, পথে ঘাটে বাড়িতে এই ধরনের বিরক্তিকর মানুষগুলোকে কি আপনারা সত্যি মন থেকে পছন্দ করেন? বিরক্তিকর মানুষগুলোর শাস্তি কি আপনারা চান না? র্যাপিডো চালক দীপাঞ্জন ঘোষ হয়তো চুপচাপ সেখান থেকে চলেও যেতে পারতো সবটা সহ্য করে, কিন্তু সেটা সে করেনি। সে নিজের জন্য প্রতিবাদ যেমন করেছে, তেমন আর 5টা মানুষকে সাবধান করে দেওয়ার জন্যই কি তার মুখোশটা পাবলিক প্লেসে খুলে দিয়েছে এবং ভিডিওর মাধ্যমে সবাইকে এটা বুঝিয়ে দিয়েছে যে এমন ধরনের মানুষকে কখনোই টলারেট করা উচিত। আমার মনে হয় দীপাঞ্জন যেই কাজটা করেছে তা একেবারে সঠিক কাজ করেছে। তার থেকে আমাদের এটা শেখা উচিত। একটা মাতাল দুশ্চরিত্র লোকের জন্য যাদের খারাপ লাগছে, তাদের উদ্দেশ্যে বলি, যারা ওনাকে ধোয়া তুলসী পাতা মনে করছে, আচ্ছা আপনাদের ঘরেও তো ছেলে মেয়ে রয়েছে, যদি তাদের সাথে এমন ঘটনা ঘটতো, তাহলেও কি আপনারা এভাবেই দেখতেন যেভাবে দীপাঞ্জনের ক্ষেত্রে দেখছেন? লোকটা যখন ভিডিও করা হচ্ছিল, দেখেছেন নিশ্চয়ই কিরকম ভাবে পোজ দিচ্ছিল, একভাবে তাকিয়েছিল, যেন প্রফেশনাল ক্রিমিনাল। জানি না ওই ড্যাশ কাকুর মুখ দেখার পর কার কার তাকে অসহায় বলে মনে হয়েছে। যদি অসহায় হবে, অতটা স্টেডি থাকতে পারতো, ভয় করতো, লজ্জা পেত, কিংবা নিজেকে বাঁচানোর জন্য অন্তত ক্ষমা চাইতে পারতো? কোনোটাই কি সে করেছে? কিরকম একভাবে পোজ দিয়ে ভিডিও শ্যুট করছিল। তবে বিশ্বাস করুন, আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। মানবেন কি মানবেন না আপনাদের ব্যাপার। আমার কিন্তু লোকটাকে দেখে এটাই মনে হচ্ছে সে রীতিমতো এই কাজ করে অভ্যস্ত, আর ঠিক সেই কারণেই কোনো ভয় ডর তার মধ্যে কাজ করছিল না। সে খুব ভালো করেই জানে মদ্যপ অবস্থায় কিছু করলে তেমন একটা ফাঁসার চান্স নেই, আর সেই মদ্যপ অবস্থাকেই কাজে লাগিয়েছে ওই ড্যাশ কাকু। অনেক সহৃদয় ব্যক্তি আবার তার পাড়ার লোককে নিয়ে পর্যন্ত চিন্তা করছেন। পাড়ার লোক এই ভিডিওটা দেখলে কি ভাববে? বলি মশাই, এই ধরনের লোকগুলো যদি দিনের পর দিন ছাড় পেতে থাকে, পানিশমেন্ট না পায়, তাহলে আমার মনে হয় পাড়া আরো বেশি ক্ষতিগ্রস্ত হয়। পাড়ার লোক এই ভিডিও দেখার পর সতর্ক হয়ে যাবে। যারা যারা ড্যাশ কাকুর পাড়া নিয়ে খুব চিন্তিত,
তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। দেখুন, পাড়াটা তো ড্যাশ কাকুর, তাই ড্যাশ কাকু যদি নিজে না ভাবে তার পাড়ার সম্মান কিভাবে রক্ষা করা যায়, আমি আপনি ভেবে কি কিছু করতে পারবো? তাছাড়া ধরুন আমি আপনি বা আরো অনেকে যারা এই ড্যাশ কাকুর পরিবারকে নিয়ে চিন্তিত, যে তাদের পরিবারের সম্মান হানি হচ্ছে, এভাবে বারবার পোস্ট কেন করা হচ্ছে, কেন ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হলো, আমি তাদের উদ্দেশ্যে বলি, আচ্ছা ভেবে বলুন তো, এই ড্যাশ কাকু কি সত্যি নিজের পরিবারকে ভালোবাসে? যদি ভালোবাসতো তাহলে মদ্যপ অবস্থায় পথে ঘাটে এই ধরনের ঘটনা ঘটাতে পারতো? একবার ভেবে বলুন তো। গতদিন ফেসবুক পোস্টে একটা লেখা চোখে পড়ল, যেখানে এই ড্যাশ কাকুরই কোনো এক সহকর্মী লিখেছেন যে এই ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আমি চিনি, হয়তো নেশার ঘরে এমন ঘটনা ঘটিয়ে ফেলেছে। আদতেও ছেলেটা যে সত্যি কথা বলছে তার কি কোনো প্রমাণ আছে যে ছেলেটা মিথ্যে বলছে না নিজেকে ভাইরাল করবার জন্য? তার উদ্দেশ্যে বলি, আচ্ছা দাদা, আপনি নিজে কথাটা ভেবে বললেন? মানে আপনি যে একটা পোস্টে লিখলেন, সারা বিশ্বের লোক সেই পোস্টটা পড়ছে, একবারও কি ভেবে দেখেছেন? জানি না আপনি ঠিক কি চিন্তা ভাবনা করে এমন একটা পোস্ট করেছেন, তবে আপনার কথার উপর ভিত্তি করেই আমি কতগুলো প্রশ্ন আপনাকে করতে চাই। আচ্ছা ভেবে বলুন তো, কোনো ব্যক্তি তার ডিউটি আওয়ার্সে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে নিজেকে ভাইরাল করার চেষ্টা করবে? এটাও কি সম্ভব? আর ছেলেটি যে মিথ্যে বলছে তার প্রমাণ কি আপনার কাছে আছে? আপনি বলছেন নেশার ঘরে করে ফেলেছে। ভাই, নেশার ঘরে যদি কেউ এমন ঘটনা ঘটায় তাহলে তো এটা বোঝাই যাচ্ছে তার ভেতরে এই জিনিসটাই চলছে। কারণ আমরা তো এটাই জানি, নেশার ঘরে মানুষ সত্যিটা বলে ফেলে, তার ভেতরে যা চলছে সেটাই করে ফেলে। তাহলে এটাই প্রমাণ হলো না যে ওই ব্যক্তি ব্যক্তিগত জীবনে নেশার ঘরেই বলুন আর নেশার ছাড়াই বলুন এমনটাই করে চলেছে? আমি এখন যে প্রমাণগুলো দিতে চলেছি সেগুলো আপাত দৃষ্টিতে প্রমাণ না হলেও এটুকু বোঝার মতো ধারণা সাধারণ মানুষের পাশাপাশি আপনারও নিশ্চয়ই আছে। দেখুন তো আপনার ধারণাটা আমি বদলে দিতে পারি কিনা। প্রথমত, র্যাপিডো চালক ছেলেটির সঙ্গে এই ড্যাশ কাকুর যে কোনো ব্যক্তিগত শত্রুতা আছে এমনটা কিন্তু প্রকাশ্যে আসে। দ্বিতীয়ত, র্যাপিডো চালক দীপাঞ্জন আদৌ কি জানতো একজন ড্যাশ কাকু তার বাইকে উঠে তার সঙ্গে এমনটা করবে, মানে তাকে হেনস্থা করবে? যদি সে জানতো তাহলে না হয় সে গোপন কোনো ক্যামেরা নিজের শরীরে লাগিয়ে নিতে পারতো এই হেনস্থা করা কাকুর প্রমাণ সংগ্রহ করার জন্য। আসলে ব্যাপারটা কি বলুন তো, বলতে বাধ্য হচ্ছি, এই ঘটনায় কোনো মেয়ের সাথে যদি হতো তাহলে কখনোই কিন্তু আমরা প্রমাণের কথা বলতাম না, তার মুখের কথাই আমাদের কাছে যথেষ্ট থাকতো। আপনি যাকে ব্যক্তিগতভাবে চেনেন বলছেন, তিনি যদি একজন ভদ্রলোকই হবে তাহলে আকণ্ঠ মদ গিলে রাস্তা দিয়ে একজন ভদ্রলোক কিভাবে চলাফেরা করতে পারে? ধরে নিলাম দীপাঞ্জন মিথ্যে কথা বলছে, যদি সে মিথ্যেই বলবে তাহলে প্রতিবাদের কণ্ঠস্বর আপনার ওই সহকর্মীর হারিয়ে গেল কি করে? মানে একবারও তো তাকে প্রতিবাদ করতে দেখলাম, উল্টে ক্যামেরার দিকে তাকিয়ে একভাবে পোজ দিতে থাকলো। যতদূর দীপাঞ্জনের কথার মধ্যে থেকে জানতে পেরেছি তাতে করে যতটা সে গেছে তাতে করে তার 30 টাকা ভাড়া উঠেছে। আচ্ছা আপনি বলুন তো, যে ব্যক্তি ভাড়া খাটিয়ে সংসার চালায় র্যাপিডো চালিয়ে, সে ব্যক্তি নিজের ভাড়ার ক্ষতি করে একটা মানুষকে নিয়ে নিজেকে ভাইরাল করার উদ্দেশ্য নিয়ে এমন কাজ কি করতে পারে? যদি তাই হবে তাহলে সে 30 টাকা ভাড়াটা কেন নিল না? কেন মাঝপথে তাকে নামিয়ে দিয়ে এমনি যেতে দিল? আর কেনই বা আপনার সহকর্মী মাঝপথে বলল এই রাইডটা ক্যান্সেল করতে? আছে উত্তর। যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী পোস্টে এমন কিছু লিখেই ফেসবুক মাধ্যমে লোকের কাছে প্রচার করবেন। সমাজের এই মানুষগুলো ব্যাধিগ্রস্ত, আর এই ব্যাধিকে নির্মূল করতে গেলেই জৈসি করনি ऐसी ভরনি এমন মানসিকতা নিয়েই প্রতিবাদটা করা উচিত। তাতে করে আমাদের সমাজের পাশাপাশি আমাদের ঘরও কিন্তু সুরক্ষিত থাকবে। তাই দীপাঞ্জন যেটা করেছে তার জন্য সত্যি আমরা গর্বিত, কারণ এই রোগের কিন্তু কোনো ওষুধ হয় না, ওষুধ একটাই, প্রতিবাদ। আজকের যে বিষয় নিয়ে আমার ভিডিও ছিল, এই ঘটনা শোনার পর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন, কারণ এই ধরনের ঘটনা যখন তখন যার তার সাথে হতে পারে। সেক্ষেত্রে আপনাদের মতামত কি? ততক্ষণ সাবধানে থাকুন, ভালো থাকুন এবং সতর্ক থাকুন। নমস্কার।